এমডি আবু সালেহ কাসম। শয়তানের ধোঁকায় পড়িয়া খোদাকে না গিয়ে মানিল, অহংকার করিয়া বাবা সাদা নিজে খোদা দাবি করিল, নিজে খোদা দাবি করিল। শয়তানের ধোঁকায় পড়িয়া, শয়তানের ধোঁকায় পড়িয়া খোদাকে না গিয়ে মানিল, অহংকার করিয়া বাবা সাদা নিজে খোদা দাবি করিল, নিজে খোদা দাবি করিল। শয়তানের ধোঁকায় পড়িয়া, শয়তানের ধোঁকায় পড়িয়া খোদাকে না গিয়ে মানিল, অহংকার করিয়া বাবা সাদা নিজে খোদা দাবি করিল, নিজে খোদা দাবি করিল। তারপর শুনবেন, ছোট একটি কাঠের বেলাতে ছোট একটি কাঠের বেলাতে সাদাতের মা ভেসে যায়, ভাসিতে ভাসিতে কাঠের বেলাতে বাদশা সাদাত জন্ম নেয়, বাদশা সাদাত জন্ম নেয়। জন্ম দিয়ে মাঝে তার, জন্ম দিয়ে মাঝে তার দুনিয়া ছেড়ে বিদায় নেয়। খোদার মেয়ে বনের বাগেরা সাদাতে দুগ্ধ পিলায়, সাদাতে দুগ্ধ পিলায়। মা দুনিয়া ছেড়ে চিরতরের মতো বিদায় নিয়েছেন। বলেন বাচ্চাদের, এই মানা একটু মন দিয়ে শোনো, শোনা একটু মন দিয়ে শোনো। বাচ্চারা কি করলেন? মা চলে গেলেন। সাদ্দাত কোথায় ভাসছে? সাগরের উপরে একটা ভেলাতে ভাসছে। আচ্ছা বলুন, সাগরের উপরে যখন মা চলে গেল, তাহলে সেই বাচ্চাটার আহা বলার কেউ আছে? কেউ আছে? কেউ নেই। সেই মাটাকে আহা বলার, সেই বাচ্চাটা যে মাকে মা বলে ডাকবে, মায়ের দুধ পান করবে, এমতো অবস্থায় কেউ নেই। কিন্তু আল্লাহ পাক একটা কথা বলে না, রাখে আল্লাহ মারে কে, আর মারে আল্লাহ রাখে কে? যার কেউ না হয় তার সঙ্গে কিন্তু আল্লাহ হয়ে যায়। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাদশাহ সাদ্দাতকে আল্লাহ পাক বাঘের দুধ খাইয়ে মানুষ করেছিলেন, বড় করে তুলেছিলেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কোন বাচ্চা যদি বাঘের কাছে যদি ছেড়ে দেওয়া হয়, সেই বাঘ কি করবে? মানা কি করবে? খেয়ে ফেলে দেবে। বাদশাহ সাদ্দাতের বাঘের দুধ খাইয়ে মানুষ করে তুললেন। এমত অবস্থায় বাদশাহ সাদ্দাত আস্তে আস্তে ধীরে ধীরে বড় হলেন। আল্লাহ পাক কেমন ভাবে পরীক্ষা নিরীক্ষা নেন, মায়েরা ভালো করে শুনুন। বাদশাহ সাদ্দাত আস্তে আস্তে ধীরে ধীরে বড় হলেন। এমত অবস্থায় সেই সময় যেমন আমাদের নবী, আখিরি জামানার নবী হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুনিয়ার ধরাধামে এসেছিলেন। সেই সময়ে হুদ নবীকে আল্লাহ পাক পাঠিয়েছিলেন। হুদ নবীকে পাঠানোর পরে হুদ নবী বললেন, সাদ্দাত তুমি তো বড় হয়েছো, আল্লাহ তোমাকে গাড়ি দিয়েছে, বাড়ি দিয়েছে, সব দিয়েছে, তবে সাদ্দাত তুমি একটা কথা আমার শুনবে? বলে কি বলো নবী? বলছে তুমি আল্লাহকে এক আল্লাহ বলে মেনে নাও, তাহলে তুমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিলে তুমি জান্নাত পেয়ে যাবে। সাদ্দাত কি উত্তর দিচ্ছে কবি ছন্দের মাধ্যমে লিখছেন, ধীরে ধীরে বাদশা সাদ্দাত বড় যখন হইল, মানল না আগাদ বাদশা সাদ্দাত নিজে খোদা দাবি করিল, নিজে খোদা দাবি করিল। হুদ নবী আসিয়া বলে, হুদ নবী আসিয়া বলে, মেনে নাও আল্লাহ কালা সাদাত পাবে তুমি, পরকালে পাবে জান্নাত,
পরকালে পাবে জান্নাত। হুদ নবী বলছে সাদ্দাত, ও বাদশা সাদ্দাত, তুমি একবার কি করো, একবার নবী বলে মেনে নাও, আল্লাহকে আল্লাহ বলে মেনে নাও, বিশ্বাস করো। যদি তুমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে পারো তাহলে আল্লাহ তোমার ঠিকানা জান্নাত দেবে। কিন্তু বাদশা সাদ্দাত কি অহংকার করলেন, বললেন না আমি খোদার জান্নাতে যেতে চাই না, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই না, আমি যেতে চাই আমার নিজে গড়বো, আমার টাকা আছে, আমার গাড়ি আছে, আমার বাড়ি আছে, সব তো আমার আছে, আমি আমার নিজের টাকা খরচা করে আমি নকল জান্নাত করব। বাদশা সাদ্দাত কত বছর ধরে জান্নাত গড়েছিল, তার পরিবর্তে কি হয়েছিল একটু মন দিয়ে শুনবেন। অহংকার করিয়া কহিল সাদ্দাত, অহংকার করিয়া কহিল সাদ্দাত, যাব না খোদার জান্নাতে, নিজে গড়িব নিজে জান্নাত, রব আমি সেই জান্নাতে, রব আমি সেই জান্নাতে। 300 বছর ধরে সাদ্দাত, 300 বছর ধরে সাদ্দাত নিজে জান্নাত গড়িল, হীরা মুক্তা সোনা দিয়ে জান্নাতকে সে সাজালো, জান্নাতকে সে সাজালো। কত বছর ধরে জান্নাত সাজিয়েছে মানা, কত বছর ধরে, কত বছর, হ্যাঁ 300 বছর ধরে জান্নাতকে সাজিয়েছে। এই 300 বছর ধরে জান্নাত সাজালো, সাজানোর পরে হীরা মুক্তা, হ্যালো এক্সকিউজ মি ভাই, ভাই এক্সকিউজ মি, একটু গজলটা শুনতে দাও ভাই প্লিজ, একটুখানি শুনতে দাও, হ্যাঁ একটু শুনতে দাও। তাহলে 300 বছর ধরে, কথা বলো মানা, কতশো বছর ধরে, 300 বছর ধরে জান্নাতকে সাজালো হীরা মুক্তা সোনা দিয়ে। ভালো করে শোনেন, যারা 4 তলা 5 তলা বাড়ি আছে, যারা বড় লোক হয় তাদের অহংকারে ভরে যায়, কিন্তু শুনে রাখেন বড় লোকদের চেয়ে গরিবরা 50 বছর আগে জান্নাতে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, একটু জোরে বলো না সুবহানাল্লাহ। হ্যাঁ, অহংকার করলে তার পতন হবে কি হবে না, জোরে বলো হবে কি হবে না, হ্যাঁ হবে। বাদশা সাদ্দাত অহংকার করতে লাগলেন, 300 বছর ধরে হীরা মুক্তা সোনা দিয়ে নকল জান্নাতকে গড়লেন। বাদশা সাদ্দাতের জান্নাত পুরো কমপ্লিট, এত সুন্দর করে মানে করেছে, ওই বাদশার পুরো গ্রামের লোকেরা, আশেপাশের পাড়ার লোকেরা একদম ভরে গেছে, ও নকল জান্নাত করেছে, চল একবার জান্নাত থেকে ঘুরে আসি। বাদশা সাদ্দাত সুন্দর করে সাজুগুজু করে একেবারে শেষ গোসল করে বাদশা সাদ্দাত আসছেন কোথায়, তার নকল জান্নাতে যাবে। কবি ছন্দের মাধ্যমে লিখছেন, ঘোড়ার পিঠে চড়িয়া সাদ্দাত, ঘোড়ার পিঠে চড়িয়া সাদ্দাত জান্নাতে রই পথে যায়, লক্ষ্য করিয়া দেখিল সাদ্দাত কে যেন জান্নাতে দরজায়, কে যেন জান্নাতে দরজায়, কাছে গিয়ে সাদ্দাত কাছে গিয়ে সাদ্দাত জিগায় কাকারে পরিচয়, মালাকুল মউত তুই তখন নিজেরই পরিচয় দেয়, নিজেরই পরিচয় দেয়। বাদশা সাদ্দাত জান্নাতে ঢুকবেন, ভালো করে শোনেন, বাদশা সাদ্দাত জান্নাতে ঢুকবেন, পা ফেললো, এক পা ডাঙায়, এক পা ঘোড়ার পিঠে নামাতে যাবেন। আল্লাহ বলছেন আজরাইল যাও, চলে যাও, চলে যাও, বাদশা সাদ্দাতের পাটা লক করে দাও, বাদশা সাদ্দাতের পাটা লক করে দাও। তা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ এত সুন্দর করে 300 বছর ধরে সব টাকা বিলিয়ে দিয়ে সে একটা নকল জান্নাত করলো, সে কি একবার সে জান্নাতের ভিতরে ঢুকতে পারবে না? আল্লাহ পাক আজরাইলকে জিজ্ঞাসা করেছিল, আজরাইল তোমার জাহান কবজ করতে কত জায়গায় তোমার কষ্ট হয়েছে? আজরাইল বলেছিলেন, আল্লাহ আমার মাত্র 2টো জায়গায় কষ্ট হয়েছিল, একটা হচ্ছে ওই সাগরের উপরে,
যে কাঠের তক্তায় ভেলাতে মা আর ছেলে ভাসছিল, সেই বাচ্চা ছেলেটাকে আপনি জীবিত রেখে মায়ের জাহানটা কবজ করে নিয়েছিলেন। আর বাদশা সাদ্দাত যে জান্নাত 300 বছর সাজিয়েছে, তার জান্নাতে যাওয়া হলো না। সেই জান্নাতে না যেতে যেতে পা দিয়েছে আর ঢুকতে পারবে না, এমতো অবস্থায় আপনি তার জানটা কবজ করে নিতে বললেন। আল্লাহ বললেন ওই বাচ্চা আর এই যে জান্নাত গড়েছে এরা আলাদা কেউ নাই, এই বাচ্চাটাকে বড় করে এমন করে বড় করে তুলেছি। আজরাইল বলেন আল্লাহু আকবার, আল্লাহ এ বড় হয়ে এত অহংকার হয়ে গেছে, হ্যাঁ এত বড় হয়ে গেছে, এত টাকা হয়ে গেছে, 300 বছর ধরে জান্নাত করলো, সে জান্নাতে যাবে, এইরকম ওর অহংকার হয়ে গেল। আসুন তারপর কবি ছন্দের মাধ্যমে কি লিখছেন। মালাকুল মউত বলে তখন মালাকুল মউত বলে তখন সোনরে ওকে সাদা তোমার জীবন হরণের জন্য পাঠিয়েছে আল্লাহ, পাঠিয়েছে আল্লাহ। বাদশা সাদাত বলে তখন, বাদশা সাদাত বলে তখন দাও গোমর কিছু সময় নিজের গড়ার সাথে জান্নাত এবারে আমি দেখতে চাই, এবারে আমি দেখতে চাই। সাদ্দাত জিজ্ঞাসা করলো মালাকুল মউত আপনি তো এসেছেন আমার জাহানটা কবজ করে নেবেন, মালাকুল মউত আমাকে একটাবার সময় দিন, আমি আমার নকল জান্নাতে যেতে যাই। আজরাইল বলেন বাদশা সাদ্দাত তুমি আল্লাহর সাথে গাদ্দারি করেছো, আল্লাহর সাথে পাঙ্গা নিয়েছো, আল্লাহর সাথে অহংকারী করেছো। ও বাদশা সাদ্দাত শুনে নাও, জেনে নাও আল্লাহর সাথে পাঙ্গা নেওয়ার পরিণতি কি হতে পারে। আমি আজরাইল এসেছি যখন, আর ফিরে যাবার হুকুম অর্ডার আমার নাই, আমি এসেছি যখন তোমার জাহানটা কবজ করে নিয়ে চলে যাব। বাদশা সাদ্দাত কাকুতি বিনীত করে আজরাইল একটাবার সময় দাও, আমি আমার জান্নাতকে পরিদর্শন করি। আজরাইল বলেন না ভাই আর সময় দেওয়া হবে না, আল্লাহর হুকুম আল্লাহর অর্ডার যখন হয়ে গেছে, আমি আজরাইল জাহান না নিয়ে আমি আল্লাহর কাছে পৌঁছাবো না। তারপর উত্তরে কি লিখছেন। ঘোড়া হইতে সাদা যখন ঘোড়া হইতে সাদা যখন নিচেতে সে নামতে যায়, মালাকুল মউত সেই সময়ে জানটি তার জেগে রে, জানটি তার জেগে রে, নিজের গড়ার সাথে জান্নাত, নিজের গড়ার সাথে জান্নাত সারাদিন আগে দেখতে পায়, খোদার হুকুমে সমগ্র রাজ্য ধ্বংস তার হয়ে যায়, ধ্বংস তার হয়ে যায়। জাহান্নাম কবজ করে নিল, নিয়ে আল্লাহ পাকের কাছে আজরাইল চলে গেল, সমগ্র রাজ্যগুলো তার ধ্বংস হয়ে গেল। আপনাদের কাছে প্রশ্ন হলো একটাই, মা বাপেরা জওয়ানেরা যুবকেরা বলেন যে এত সুন্দরভাবে 300 বছর সাজালো, তাহলে সেই জান্নাতে যাবে, সে কি যেতে পারলো? যেতে পারলো? যেতে পারলো না। তাহলে অহংকার করলে, হিংসা করলে, তাকব্বরি করলে বাবা আল্লাহ ছাড় দেয়, আল্লাহ কিন্তু ছেড়ে দেয় না। অহংকারীদের ঠিকানা কোথায় হবে একটু মন দিয়ে শুনবেন। অহংকারীদের আল্লাহ কবর অহংকারীদের আল্লাহ কবর মাঝে ওই করে না, বেটি ফিরোজ তারি প্রমাণ দেয়, লিখে সাথে ঘটনা, লিখে সাথে ঘটনা। আবু সানি তাই সুরের ভাষায়, আবু সানি সুরের ভাষায় বলে সকলে শোনো না, অহংকার করিলে খোদার জান্নাত পাওয়া কবু যাবে না, পাওয়া কবু যাবে না।
শয়তানের ধোকায় পড়িয়া খোদাকে না গে মানিল অহংকার করিয়া বাবা সাদা নিজে খোদা দাবি করিল নিজে খোদা দাবি করিল নিজে খোদা দাবি করিল